প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্তের প্রয়োজনীয় সূত্রগুলো আমরা তুলে নিব। তো চলো স্টার্ট করা যাক। বৃত্ত, আচ্ছা, বৃত্তের প্রথম সূত্রটা হচ্ছে, আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধের সূত্রটা লিখতে পারি আমরা। ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। তারপরে 2 নম্বর হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হলো 2r একক। তো তার পরবর্তীতে 3 নম্বরে আমরা তৃতীয় সূত্রটা লিখতে পারি বৃত্তের পরিধি। বৃত্তের ব্যাসার্ধ পেলাম, বৃত্তের ব্যাস পেলাম, বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির সূত্রটা হচ্ছে 2πr একক। বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক। অবশ্যই পায়ের একটা মান আছে নির্দিষ্ট, সেটা আমরা কিছুক্ষণ পরে তোমাদেরকে দিচ্ছি। তো তারপর বৃত্তের ব্যাসার্ধ পেলাম, বৃত্তের ব্যাস পেলাম, বৃত্তের পরিধি পেলাম, তাহলে অবশ্যই একটা বৃত্তের ক্ষেত্রফল রয়ে গেছে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা বের করব। বৃত্তের ক্ষেত্রফল, ওকে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার একক, বর্গ একক। স্কয়ার তো আর হচ্ছে একক, যদি আর হয় এককে হয় বর্গ একক। তাহলে আমি লিখতে পারি বর্গ, যেহেতু আর স্কয়ার হয়েছে, তো অতএব আমি লিখতে পারি বর্গ একক। ওকে, এই হচ্ছে বৃত্ত রিলেটেড। তো আরেকটু মানে আমরা একটু রাফে রেখে দিই, যে রাফ করে এভাবে লিখে নিতে পারি, যে রাফ করে লিখে দেবো, যে আমরা জানি এভাবে লিখে রাখতে পারি, যে আমরা জানি এভাবে লিখে রাখবে অঙ্কের মধ্যে, যে আমরা জানি কি, যে ফাইয়ের মান, হ্যাঁ, ফাইয়ের একটা মান আছে, সেটা হচ্ছে 3.1416। ওকে, তো এই মানটা সব সময় একদম মনে রাখবে, মুখস্থ রাখবে। 3.1416, এটা সব সময় একদম ক্লাস 5ম শ্রেণী থেকে শুরু করে একদম এসএসসি পর্যন্ত বা ইন্টারেও আছে। তো তোমরা এটার পায়ের মান এটা নির্দিষ্টই থাকে, হ্যাঁ। তো সকলেই তোমরা এটা মনে রাখবে খুব সুন্দর করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই বৃত্ত নিয়ে আলোচনা করলাম। নেক্সটে আমরা অন্য একটি অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।